তোমাদের প্যারা দিয়েই যাব। আজকে বর্ষপূর্তি আমি সাজবো না। আমরা এখন আছি গ্লোবাল টেলিভিশনের ডিজিটাল ডিপার্টমেন্টে। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওগুলো দেখেন তার পেছনে নিরলসভাবে কাজ করছে এই টিম। এখন আমরা এই টিমের যে ইনচার্জ গাজী আক্তার পারভেজ তার সাথে কথা বলবো। ভাইয়া, এই যে সারাক্ষণ আমাদেরকে প্যারা দেন, এর পেছনে কারণটা কি? তোমরা সারাদিন প্যারার মতো কাজ করো, এই কারণেই প্যারা দেই। আমরা যদি প্যারার মতো কাজ না করতাম তাহলে দিতেন না? না না, কোনোভাবেই দিই। তাহলে তো খুব লস হয়ে গেল। হ্যাঁ, তোমরা সারাদিন তোমাদের যে কাজগুলো দেই সেই কাজগুলো ঠিকঠাক মতো পালন করো না। দিন শেষে বিশাল একটা প্যারার ভিতরে থাকি, এই জন্য পরবর্তী প্রতিদিন তোমাদের খালি প্যারার পরে রাখতে চাই। আচ্ছা, এই যে গ্লোবাল টেলিভিশন চতুর্থ বছর পার হয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করেছেন, এই সম্পর্কে আপনি কি শুভেচ্ছা বার্তা দিবেন নাকি দিবেন না? দিতে চাচ্ছেন? আমরা তো সবসময় আমাদের কলাকুশলী, আমাদের দর্শক সবার জন্যই আমাদের শুভেচ্ছা বিনিময় করি আমরা আমাদের নিউজের মাধ্যমে। আজকে আমাদের এই চতুর্থ বর্ষ শেষ করে পঞ্চম বর্ষে পদার্পণের এই শুভক্ষণে সকল দর্শকের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং বিশেষ বিশেষ শুভেচ্ছা থাকলো, যাতে এই 4 বছর যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন দর্শকরা, এভাবে সামনেও আমরা তাদের সহযোগিতা পাবো, ভালোবাসা পাবো। এই যে আমরা ডিজিটাল টিম এত প্যারা নিয়ে কাজ করছি, আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। তোমাদের প্যারা দিয়েই যাব, এটাই কথা। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমাদেরকে প্যারা দিয়েই যাবে আর প্যারা দিতেই থাকবে। এখন আমরা আমাদের আরেক ইনচার্জ ভাইয়া মোতালেব হোসেন অপূর্ব, সে ভাইয়ের সাথে কথা বলবো, যে ভাইয়ার প্রত্যেক দিন একটা করে মাছ মারা যায় অ্যান্ড এটা নিত্যদিনের একটা টপিক হয়ে দাঁড়িয়েছে। আমরা খুব শীঘ্রই এই টপিক নিয়ে একটা ডেস্ক রিপোর্টিং করতে যাচ্ছি। তো আজকে এই বিষয় নিয়ে কথা না বলে বর্ষপূর্তি সম্পর্কে ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি। ভাইয়া বলেন। গ্লোবাল টেলিভিশনের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে সকলকে আসলে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে দর্শকদের চাহিদা পূরণ করতেই চাচ্ছি আমরা সবসময়। এজন্যই আমাদের অক্লান্ত পরিশ্রম আমরা করে যাচ্ছি, আপনাদেরকে প্যারা দিচ্ছি। এটা আসলে সব কিছুই দর্শকদের জন্য, দর্শকের ভালোবাসা পাওয়ার জন্য, দর্শকের কাছে আমাদের কন্টেন্টগুলো পৌঁছানোর জন্যই আমাদের কাজ। এর পেছনে আসলে পুরো টিমেরই অবদান। আমরা জাস্ট তাদের গাইড করি যে আসলে কিভাবে কি করতে হবে, এটাই। জানবো এখন আমরা কথা বলবো আমাদের ভিডিও এডিটর চয়ন ভাইয়ার সাথে। আচ্ছা চয়ন ভাইয়া, বলেন আপনার অনুভূতি কি? আমার অনুভূতি হচ্ছে খুবই খুশি। আজকে গ্লোবাল টিভি 4 বছর শেষ করে 5 বছরে পদার্পণ করলো এবং আমি গ্লোবাল টিমের একজন নতুন মেম্বার হিসেবে আমি খুব এক্সাইটেড। যদিও এখনও কেক খাইনি, কেক খাইলে আরেকটু এক্সাইটেড হব, সেটার প্রত্যাশায় আছি। আচ্ছা, তা আজকে এই যে পাঞ্জাবি পরার কারণ কি হচ্ছে? বর্ষপূর্তি? না, পাঞ্জাবি পরার কারণ হচ্ছে শার্টগুলো ইস্তারি করা নেই। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম শুক্রবার, সেই জন্য পড়েছেন। এখন আমরা আরেকটা ভিডিও এডিটর, আমাদের আরেকজন ভিডিও এডিটর জাহিদ ভাইয়ের সাথে কথা বলবো। না, জাহিদ ভাই খুবই বিজি, ভিডিও এডিট করার জন্য সে খুবই ব্যস্ত, তাই না ভাইয়া? আসলে যে আমাদের হেডরা অনেক প্যারা দেয় তো, তাই। এখন আমাদের মজো রিপোর্টার ইমরান ভাইয়ের সাথে কথা বলবো। এই যে আমাদের মজো রিপোর্টার ইমরান ভাইয়া, বলেন আপনি মাঠে না থেকে অফিসে কি করছেন? আমরা ডিজিটাল টিমের কাম হচ্ছে সব জায়গায় যেখানে সংবাদ সেখানে আমরা যাইতে হয়, কেন সবার আগে আমরাই তথ্য দিতে পারি। একটা মাল্টিমিডিয়া রিপোর্টার সব কিছু করতে হয়। আমরা মাঠে যেভাবে কাজ করি, আমরা অফিসে সেভাবে কাজ করি। আমরা একদম অলরাউন্ডার হয়ে সবসময় কাজ করতে চাই। আর এগিয়ে থাকুন, এগিয়ে রাখুন গ্লোবাল টেলিভিশনকে। 4 বছর পেরিয়ে 5 বছর, সবাইকে শুভেচ্ছা। আগামীতে ভালো কাজ করতে পারবো। আপনাকে ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। এতক্ষণ কথা বলছিলাম নিউজ সেকশনের সাথে, এখন কথা বলবো আমাদের বিনোদন টিমের সাথে। এই যে বিনোদন টিমে যারা আছেন, শাহাদাত ভাই, শাহাদাত ভাইয়ের সাথে কথা বলি। ভাইয়া কী কাজ করছেন? আপু, আমি এখান থেকে যাবতীয় কিছু লাইভ সম্প্রচার করি যা মানুষ দেখে। আজকে আমাদের বিশেষ একটি অনুষ্ঠান চতুর্থ বর্ষ শেষ হয়ে পঞ্চম বর্ষ পদার্পণ করছে, এজন্য আমরা সকলে একসাথে কাজ করতেছি। বিনোদনের ফটো কার্ডগুলা আমরা ইনভাইট করতেছি যাবতীয় লোকদের। আচ্ছা, এখন কথা বলবো আমরা হাসিব ভাইয়ের সাথে। ভাইয়া, আপনার এই যে বর্ষপূর্তি সম্পর্কে কেমন অনুভূতি হচ্ছে? পাঞ্জাবি পরেছেন, খুশি খুশি লাগছে? বর্ষপূর্তি উপলক্ষে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে গ্লোবাল টেলিভিশন 4 বছর শেষে 5 বছরে পদার্পণ করলো।
সব মিলিয়ে এই আমাদের এই জার্নিটা অনেক দিনের, সবার জন্য শুভকামনা এবং গ্লোবাল টেলিভিশনের জন্য শুভকামনা যে যেন সামনে আমরা আরও ভালো কিছু করতে পারি। এই আচ্ছা ভাইয়া খুব সিরিয়াস কাজ নিয়ে ঠিক আছে, এখন আমরা আমাদের বিনোদন টিমের আরও দুইজন মানুষের সাথে কথা বলবো। প্রথমেই কথা বলতে যাচ্ছি রবিন ভাইয়ের সাথে। আচ্ছা ভাইয়া বলুন। হ্যাঁ, থ্যাংক ইউ। প্রথমত হচ্ছে আমি গত বছর আসলে থাকতে পারিনি, তো এবার থাকতে পারে অনেক আনন্দিত। আর যেহেতু বর্ষপূর্তি 5 বছর হচ্ছে পদার্পণ করেছে, তো আমরা চাইবো যে আসলে গ্লোবাল টেলিভিশন অনেক দূর এগিয়ে যাক, এটাই চাইবো। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। এখন আমাদের সব থেকে ছোট মাহিন, যে আসলে হচ্ছে আমাদের গ্লোবাল টেলিভিশনের সাথে সাথে বড় হচ্ছে, তাই না মাহিন? আচ্ছা, এই যে বর্ষপূর্তি উপলক্ষে তোমার কি মতামত বলো? শুভকামনা রইল এই চ্যানেলের জন্য। আমি এই চ্যানেলে আয়সা নিজে কাজ শিখেছি, এখন এই চ্যানেলে আমি পার্মানেন্ট হয়ে আমি আছি এখানে। আর এই চ্যানেল আরও এগিয়ে যাক, এটাই প্রত্যাশা রইল। ওকে, আচ্ছা এখন আমাদের আপনি যে সবাইকে প্রশ্ন করছেন, আপনার কাছে আপনার অনুভূতি কি? আজকে আপনার অনুভূতি শুনবো আগে। আমার অনুভূতি দেখতে পাচ্ছেন না? আপনি তো সেজে আসছেন, কেন সেজে আসছেন? আজকে বর্ষপূর্তি, আমি সাজবো না? এর পেছনের গল্পটা শুনতে চাই যে আপনি সবার ইন্টারভিউ নিলেন, হ্যাঁ। এত গল্প করলেন, আমাদেরকে প্যারা দিলেন, আপনাকে একটু প্যারা দিই, আপনার কেমন লাগছে? এই যে দর্শক যারা ঘরে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবরগুলো তারা পায়, যে নাটক, গান, সিনেমাগুলো দেখছে, তাদের এই সম্প্রচারের পেছনে যারা কাজ করছে, আমি, আপনি, এই পুরো টিম যারা কাজ করছে, এরা কিভাবে কাজ করছে, কিভাবে তারা সংবাদটা সম্প্রচার করছে, এটা মানুষকে জানাতে হবে না? তাই বলে আমাদেরকে প্যারা দিয়ে প্যারা নিচ্ছেন? আপনাকে কখন প্যারা দিলাম? আপনাকে কখন প্যারা দিলাম? এ খুবই মিথ্যা কথা বলা। এখন আমরা কথা বলবো আমাদের গ্লোবাল টেলিভিশনের ডিজিটাল টিমের আয়শা অর্থে আপুর সাথে। আপু, চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। খুবই ভালো লাগছে। গ্লোবাল টেলিভিশনের 4 বছর পূর্ণ হয়ে 5 বছরে পড়লো। এই তো নতুনদের সাথে কাজ করছি, পুরাতনদের সাথে কাজ করছি, খুবই ভালো লাগছে। গ্লোবাল টেলিভিশনের আরও উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এতক্ষণ দেখছিলাম যে খবরের পেছনের টিম কিভাবে কাজ করে, এখন দেখব যে কোথায় আমাদের ভিডিওগুলো এডিট হয়। এখন ঢুকছি এডিট প্যানেলে। এখানে আছে আমাদের তাহিদুল ভাই, তাহিদুল ইসলাম, যে ভিডিও এডিটর, যে ভিডিও এডিট করে এবং সেগুলো সম্প্রচার আমাদেরকে সাহায্য করে। ভাইয়া, আপনি যে এই যে ভিডিও এডিট করেন, এই যে ভিডিও এডিটের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বলেন। ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে আমাদের কাজের প্রসেস যদি বলি, আমাদের যে মজুর রিপোর্টার আছে, ডেস্ক রিপোর্টার আছে, তারা একটা রিপোর্টের স্টার্টিংটা আমাদের হাতে রেডি করে দেয়, সেটাকে আমরা ভিজুয়ালি সম্পাদনা করে আপলোড করি। তারপর হচ্ছে সেটাকে দর্শক যেন খুব অল্প সময়ে ভালোভাবে বুঝতে পারে, তাদের কাছে সেটা গ্রহণযোগ্যতা পায়, সেটা নিয়েই কাজ করি আমরা সবসময়। গ্লোবাল টেলিভিশন 4 বছর শেষ করে 5ম বর্ষে পদার্পণ করলো। গ্লোবাল টেলিভিশনের সকল দর্শকদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এবং আসলে আমরা একটা ভিডিও যখন কাজ করি সেটাতে অনেক ভালো রেসপন্স আসে, ভিউজ আসে, তখনই আমরা পরে আরেকটা ভিডিওতে কাজ করার খুব ভালো আগ্রহ পাই। আশা করি দর্শকরা সেই ভালোবাসা আমাদেরকে এর পরেও দিবে এবং আমরা 4 বছর পেরিয়ে কোনো একদিন 40 বছরের উদযাপন করব।